Thank you. Thank you. Bye bye. Cheese. Everybody say cheese. The money power. Money bar. Ready? Yes. So all together say cheese. Thank you. আপনারা তো ট্রিটমেন্ট স্টার্টই করতে পারবে না, সো আপনারাই হচ্ছেন আসল হিরো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই কোঅপারেশনের জন্য। আর হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকুন, হেলদি থাকুন। থ্যাংক ইউ সো মাচ। পিছিয়ে প্রতিযোগিতাকে একেবারে গ্রাহ্য না করে আমাদের জন্য সবার আগে হেল্পিং হ্যান্ড হিসেবে এগিয়ে আসে ইন এভরি এমার্জেন্সি when fear takes over, হোল্ড করবে হ্যাঁ। It's a nice clip. Very nicely done. হোল্ড। এই তুমি উপর থেকে তোলো। to their supporting families, ফ্যামিলির সাপোর্ট না থাকলে হয়তো এই সার্ভিসটা দেওয়া পসিবল হতো না। প্রত্যেকটা অকেশন বা প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট ডেজগুলো আমরা আমাদের। Thank you so much everybody. Priya and Arnav. পার্টনারশিপ লাগবে আমাদের, এটা আমরা একা করতে পারবো না। এই জন্য দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আমরা আজকে এই ডেটা সেলিব্রেট করছি, তাকে আমরা বারটাকে আরো উঁচু করতে পারি, আমরা আরো এফেক্টিভলি কমিউনিটিকে এঙ্গেজ করতে পারি, আরো এফেক্টিভলি। আমরা চাই যে মানিপাল কিন্তু হাসপাতালে ভেতরে বসে কাজ করে না, মানিপাল কাজ করে কমিউনিটিতে কাজ করে। আমাদের হেলথ কেয়ারটাকে আমরা নিয়ে যেতে চাই হাসপাতালে। ওয়েলকাম দুপুরবেলায় সবাই আসার জন্য, আপনারা এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে একটা বেশ ইম্পর্টেন্ট ডে আমাদের জন্য। আমি জানি না অন্য কত হাসপাতাল ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে সেলিব্রেট করে না, অনেস্টলি ডাজন্ট ম্যাটার টু আস। আমাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর একটু দেখতে হবে কেন ইম্পর্টেন্ট ব্যাপারটা। মানিপাল আজকে আমাদের দেশের সবচেয়ে বড় হেলথ কেয়ার প্রোভাইডার। 50টা হাসপাতাল নিয়ে 10,000 খানি বেড নিয়ে আমরা যখন আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা তাদেরকে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট আমাদের যে পসিবল আমরা তাদেরকে প্রোভাইড করি। কিন্তু পেশেন্ট আসছে কোথা থেকে, কি করে আসছে, কতটা সময় কার পাচ্ছে আসতে আমাদের কাছে। অনেক সময় আমাদের দেশে আপনারা জানবেন, আপনারা এই কাজটা করেন, এনি আইডিয়া হাউ মেনি পিপল ডাই, কজন মারা যাচ্ছে আমাদের দেশে প্রত্যেক দিনে অ্যাক্সিডেন্টে? যদি এনি নাম্বারস ইয়ার ডক্টরস আনসে এনি নাম্বারস, এনিবডি টেক এ গেস কতজন আমাদের দেশে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য প্রত্যেক দিন? অলমোস্ট 500 জন মারা, 500 পিপল এভরি সিঙ্গল ডে। নাম্বারটা জুড়লে প্রায় 2 লক্ষ লোক মারা যায় আমাদের দেশে বিকজ অফ অ্যাক্সিডেন্টস, which is very large number. এটা ছোট নাম্বার না, 2 লক্ষ লোক। আর এর মধ্যে if not more, I would say at least 50 to 60% তাদেরকে আমরা বাঁচাতে পারতাম যদি এফেক্টিভ অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক থাকতো সব জায়গায়। যেরকম আমরা এখানে চেষ্টা করছি বানানোর, যেরকম আমাদের আছে অলরেডি মার্স পুরো ভারতবর্ষ জুড়ে। বেঙ্গলে মানিপাল এসেছে 2 বছরের ওপরে হলো এখন। আর এই জিনিসটা একটা নতুন ভাবে করা, যেটা কিন্তু কলকাতায় বেঙ্গলে কখনো হয়নি প্রাইভেট হসপিটালের দিক থেকে। আমরা একটা প্রোগ্রাম করতাম আগে, এখানে কর্মা থেকে লোকেরা আছে, কর্মা হসপিটাল, কর্মা একটা টিম এখানে আছে। এই একটা বেশ ইন্টারেস্টিং প্রোগ্রাম ছিল কর্মা আমাদের পুলিশের সাথে। কলকাতা পুলিশ প্রবাবলি ইজ অ্যামং দ্য বেস্ট পুলিশ আমার জানা। আমি প্রচুর স্টেটে কাজ করেছি, এত প্রোঅ্যাক্টিভ অনেক কম স্টেটে পাওয়া যায়। তাদের
টাইম ফ্রেম থাকে, মানে যদি 2 ঘন্টার বেশি লাগে তাহলে আমাদের থ্রম্বোলাইজ করে দেওয়া উচিত। একটা ওষুধ দিয়ে যদি ব্লক থাকে গলিয়ে দেওয়া উচিত। মানে আমরা তো এটা শিখলাম, বাট রিগার্ডিং হার্ট অ্যাটাক ইউ শুড নো দিস। যদি কোনো জায়গা থেকে 2 ঘন্টার বেশি লাগছে একটা কার্ডিয়াক সেন্টারে পৌঁছতে, একটা ইনজেকশন দিয়ে ওই ক্লটটা গলিয়ে দেওয়া যায়। তারপরে আমরা যদি অ্যানজিও করে করি তাহলে রেজাল্টটা অনেক ভালো থাকে। যদি 3 ঘন্টা 5-6 ঘন্টা হয়ে গেল তো দেরি করে আসলে না ওই হার্টটা মরে যায়। তো আমরা অ্যানজিওগ্রাম করে খুললেও বিরাট যে লাভ হবে সেটা না। সো ইম্পর্টেন্স অফ একটা ইসিজি করা, কাউকে চেনা তৈরি থাকে, আমরা সব এভরি নাইট আমরা অঙ্কল আছে অ্যাভেলেবেল আছে একটা পাঠিয়ে দেবেন। এমআই আছে নাকি না আমরা বলে দেবো। যদি এমআই আছে কতক্ষণ লাগবে আসতে, 2 ঘন্টার বেশি লাগছে, আপনি থ্রম্বোলাইজ করতে কাউকে বলবেন, একটা ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিয়ে অ্যাম্বুলেন্স করতে করতে চলে আসবে। একটা রিস্ক থাকে মাথা ব্লিড হওয়ার, কিন্তু ওটা মিনিমাল রিস্ক, ওটা বুঝিয়ে করতে হবে। আপনি বলবেন লাইফ বাঁচবে, হ্যাঁ একটা 1% রিস্ক ওটা নিয়ে চলতে হবে, ঠিক আছে। তো এই ইসিজিটা করা, যদি কেউ অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, বুক ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্লিজ গেট ইসিজি। They used to send us all the time in London, even from Kings and all, we used to get referrals. So get the ECG done, whether the patient needs a thrombolysis or primary PCI, you can get the patient. And happy Ambulance Day to everyone. You all do a great job. You're the backbone for the medical community, basically. So kudos to you. আজকে ইভেন্টটা নিয়ে অল ওভার ঘুমটা নিচে রাখবি। নমস্কার, আমি হচ্ছি ডক্টর সুজয় দাস ঠাকুর। আমি হচ্ছি মণিপাল হসপিটালস মুকুন্দপুর এমার্জেন্সি ডিপার্টমেন্টের হেড। তো আজকে হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে হিসাবে, যেখানে আমরা বেসিকলি যারা অ্যাম্বুলেন্স ড্রাইভ করছে, যারা অ্যাম্বুলেন্সে কাজ করে, প্যারামেডিক্স থেকে শুরু করে সবাই, আমরা ওদেরকে একটু ফেলিসিটেশন করতে চাই, ঠিক আছে। উই ওয়ান্ট টু থ্যাংক দেম ফর দ্য জব, ওনাদের টায়ারলেস জব হয় বারবার ড্রাইভ করে একটা পেশেন্ট এখান থেকে ওখানে আনানো। তার সাথে ওনাদেরকে একটা বিএলএস ট্রেনিং দেওয়া, বিকজ যে কোনো সময় ওনারা যখনই কোথায় পৌঁছায়, কোনো সময় পাওয়া যায় কি পেশেন্ট রেসপন্ড করছে না, তখন কি করতে হয় যাতে পেশেন্টকে কিছুভাবে বাঁচানো যায়, আর চেষ্টা করে কোনো একটা হাসপাতালে, আমাদের হাসপাতালে নিয়ে আসা যায়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ড্রাইভ। কেন দেখে আমরা যখনই অ্যাম্বুলেন্স আমরা দেখি, আমরা তো সবসময় দেখি আওয়াজ করতে করতে সাইড দিয়ে চলে যায়, কোনো আইডিয়া থাকে না যে কি হচ্ছে না ভেতরে, বাট ওনারা এত ড্রাইভ করে, এত সেফলি ড্রাইভ করছে, বাট অ্যাট স্পিডে ড্রাইভ করে যাতে ওনারা পৌঁছাতে পারে। তো ফর দ্যাম, ওনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ওনাদেরকে একটু সম্মান করি। হ্যাঁ, উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম অ্যাজ মণিপাল হসপিটালস, যে ওনারা আমাদের জন্য এইসব কাজ করছে, সেটা যেখানেই অ্যাম্বুলেন্স হোক, যেখানকার অ্যাম্বুলেন্স হোক, উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাম। ওনারা নিজের পরিবারের কাজ ফাজ কি করে নিজেদের ওটা করে যাচ্ছে, পরিবারের যত সমস্যা তাও উনি নিজেরা এরকমভাবে করে যাচ্ছেন। উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাম। তো ওনাদের জন্য এটা মেইনলি উদ্দেশ্য। আমরা হচ্ছে মণিপাল হসপিটালস মুকুন্দপুরে। We want to wish everybody a safe and happy new year. আমার নাম হচ্ছে ডক্টর সুজয় দাস ঠাকুর। আমি হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট মণিপাল হসপিটালস মুকুন্দপুরে হেড অফ ডিপার্টমেন্ট। স্যার, এটা কি অডিয়েন্সের ক্ষেত্রে এই ট্রেনিংটা নেওয়া কি সম্ভব? অবশ্যই। এই বিএলএস ট্রেনিংটা হচ্ছে যে আপনার যে কোনো মনুষ্য করতে পারেন, যে কোনো লোক করতে পারেন। তো লেম্যান যারা বলে আমাদের ওনাকে ট্রেনিং দেওয়া হয়। আমরা কমিউনিটিতে অনেকবার ট্রেনিং দিই এটা। ইনফ্যাক্ট আমরা স্কুল স্টুডেন্টসদেরকেও ট্রেনিং দিই। স্কুল স্টুডেন্টসরা পর্যন্ত করতে পারে, যখনই ওনাদের কোনো অসুবিধা হবে অবশ্যই ওরা ট্রেনিংটা করতে পারে যে আমরা কি করতে পারি যাতে ওনার পরিবারের সামান্য লোক যাকে বাঁচানো যেতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ বলছি, একটু নামাও না দাদা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। স্যার, আজকে ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে। এই ডেতে মণিপাল হসপিটাল যে উদ্যোগ নিয়েছে সেটার যদি একটু বিস্তারিত বলেন। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রেন্দ্র দাস, মণিপাল হসপিটাল ইএম বাইপাস এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে ইনচার্জ। মণিপাল আজকে ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডেতে যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা শুধু এখানেই নয়, আমাদের মণিপালের সব হসপিটাল প্যান ইন্ডিয়া এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। জাস্ট টু সে থ্যাঙ্কস টু দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্য প্যারামেডিক, যারা হাসপাতালের বাইরে মণিপালের নাম এবং মণিপালের কাছে যে পেশেন্টগুলো আসছে তাদেরকে সেফলি ঠিকমতো সময় মতো পৌঁছে দেয়। সেটার জন্য ওদেরকে থ্যাঙ্কস। শুধু ওদেরকে থ্যাঙ্কস নয়, ওদের পরিবারকেও থ্যাঙ্কস। কারণ ওরা যখন ডিউটিতে বেরোয়, পরিবারকে মাধ্যমে রেখে, ওদের ডিউটি রাতে হয়, ভোরবেলা হয়, অড টাইমে হয়, এবং সেই সময় ওরা যখন নিজেদের পরিবারকে পেছনে রেখে দায়িত্বটা সেইভাবে
ফুলফিল করতে পারে এবং করে আসছে। তাই আমরা সমগ্র ভারতবর্ষে সব মণিপাল, অ্যারাউন্ড 50 হসপিটালস অফ মণিপাল আমাদের ইন্ডিয়াতে আছে, সবাইকেই সব জায়গায় অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আমরা একসাথে স্যালুট করছি অ্যান্ড গিভিং থ্যাঙ্কস টু দেম ফর দেয়ার সাপোর্ট। আশা করি এটাতে ওরা এটা ফিল করবে যে ওরা শুধু আউট অফ হসপিটাল সার্ভিসটাই দিচ্ছে না, ওরা আমাদের হসপিটালের একটা অঙ্গ। তাই মণিপাল অ্যাম্বুলেন্সের নাম দেখেছেন আপনারা বোধহয়, কী নাম লেখা আছে? MARS, মণিপাল অ্যাম্বুলেন্স অ্যান্ড রেস্কিউ সার্ভিস ইংলিশে। আমি এটাকে বলি মণিপাল আমাদের হৃদয়ের সাথে, যদিও হৃদয় এইচ দিয়ে হয় বাংলাতে, কিন্তু আমি বলি মণিপাল অ্যাম্বুলেন্স হৃদয়ের সাথে। আমরা সবাই সবার সাথে আছি। এই মণিপাল হাসপাতাল কলকাতাতে 5টি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একইভাবে আমরা যারা অসুস্থ, যাদের দরকার আমাদের সাহায্য, আমরা সাহায্য করে যাচ্ছি। এবং তার জন্য এই ড্রাইভার, এই অ্যাম্বুলেন্স ফ্লিট যেটা আছে প্যান ইন্ডিয়া এবং কলকাতাতে, সেই কাজটা করে যাচ্ছে, তার জন্য ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য। স্যার, এটা যদি পাবলিকের মধ্যে এই ট্রেনিংটা যদি ছড়িয়ে দেওয়া যায়, কারণ এমার্জেন্সি পিরিয়ডে পাবলিকের মধ্যে সবসময় তো সবাইকে পাওয়া যায় না। পাবলিকের মধ্যে এই ট্রেনিংটা গত 1 বছর থেকে বেশি আমরা মণিপাল থেকে করে আসছি। এখন পর্যন্ত নন মেডিকেল, এখানে তো অ্যাম্বুলেন্স ড্রাইভার্স অ্যান্ড প্যারামেডিক, যারা প্যারামেডিক, কিন্তু নন মেডিকেল বিজনেস স্কুলস, কলেজেস, পুলিশ, এদেরকে আমরা ট্রেনিং দিয়ে এসেছি। 4 থেকে 5 হাজার জন লোককে আমরা এখন পর্যন্ত ট্রেনিং দিয়েছি আউট অফ হসপিটাল, গত 1 থেকে 1.5 বছর। তাই এই প্রোগ্রামটা, যে সিপিআর দেখলেন আপনারা, সিপিআর ট্রেনিংটা প্রতি মাসে শহরের বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে করিয়ে থাকি এবং সেটা গত 1.5 বছর থেকে আমি এবং আমার টিম মণিপাল হসপিটাল EM বাইপাস থেকে আমরা করে আসছি এবং ডিলিজেন্টলি করে যাচ্ছি উইথ সার্টিফিকেশন ইন ডিফারেন্ট কলেজেস। এখন লোকজন আমাদেরকে অ্যাপ্রোচ করে সেই ট্রেনিং দেওয়ার জন্য, ইন্ডাস্ট্রিজ, স্কুলস, কলেজেস, অনেক জায়গাতে করছি যাতে পাবলিকের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া যায়। কারণ ডাক্তারদের জন্য ডাক্তার তো লিমিটেড নাম্বার, কিন্তু এই স্কিলটা সবার জানা দরকার। যার জন্য ডাক্তারই দরকার নয়, স্কিলটা জানা দরকার, পরিবারের সকলকে জানা দরকার। আমি বলবো, আজকে আপনারা দেখে গেলেন, গিয়ে বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট 2জনকে বলুন, বন্ধু বান্ধব 2জনকে বলুন যে এরকম একটা জিনিস, গিয়ে ট্রেনিং নাও। সেই 2জন যদি আরও 2জনকে বলে, এইভাবেই জিনিসটা স্প্রেড হয়। তাই সবাই যদি ট্রেন হয়, যদি আমরা 100 জনের মধ্যে 1জনকেও সেভ করতে পারি আউট অফ হসপিটাল সিপিআরটা দিয়ে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমাদের সাকসেস। তাই স্প্রেড করাটা আপনাদের দায়িত্ব। আপনারা সেটাকে আপনারা মিডিয়ার সাথে এবং পাবলিকের সাথে আরও বেশি কানেক্টেড, আরও বেশিভাবে স্প্রেড করুন। আমরা আছি সাহায্য করার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার নামটা? ডক্টর ইন্দ্রনীল দাস, মণিপাল হসপিটাল EM বাইপাস। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানটায় এসে এতজনকে দেখে এই অ্যাম্বুলেন্স ডেতে আমি কি বার্তা দিতে চান, কি বলতে চান? Okay, I'm Professor Dr. Rakhi Shandal from Manipal Hospitals. I'm a senior consultant of internal medicine and critical care medicine out there. আজকে এই অনুষ্ঠানটা এসে I really feel very privileged, আর দেখে আমার খুব ভালো লাগলো যে আমরা এই ছোট্ট ভেরি সিম্পল একটা স্কিল যদি জানতে পারি এবং আমরা মানুষদের মধ্যে পৌঁছাতে পারি, জনগণের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু একটা ওয়ান্ডারফুল এফেক্ট আমরা প্রডিউস করতে পারি বাই সেভিং মেনি লাইভস। And moreover, it is not only for the healthcare professionals, but it can be used at any places. যদি ছোট্ট স্কিলটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা অনেক, I believe we can save more and more lives. So it is very wonderfully arranged এবং আমার খুব ভালো লেগেছে একটা টিম ওয়ার্ক হয়ে যে আমরা এটা কাজটা করতে পারি, সেটা কিন্তু আমরা জনগণের মধ্যে অ্যাটলিস্ট এই অ্যাম্বুলেন্স কেয়ার যারা দেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যারা এবং কেয়ার যারা দিচ্ছেন, তাদের তো এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। So it was a great event and I really enjoyed it. I'm Professor Dr. Rakhi Shandal. I'm a very senior consultant in Manipal Hospitals Broadway. I take care of the internal medicine and critical care medicine. Thank you so much. Thank you. দাঁড়িয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে সবাই হোল্ড করবে।
ঠিক আছে। আরেকটা ডক্টর সুজয় বললেন রিস্টে ফ্র্যাকচার, রিস্টে সার্জারি, রিস্টে আর্থারাইটিস, রিস্টে ডিফর্মিটি, কারণ কাজটা তো হাতের, তাই তো? খালি সিপিআর। প্রথমেই জানাবো হ্যাপি নিউ ইয়ার। আর একদমই। আর আজ ওয়ার্ল্ড অ্যাম্বুলেন্স ডে, এবং এই অ্যাম্বুলেন্স ডেতে যারা আমাদেরকে সবসময় সুবিধা দিয়ে থাকে, যাদেরকে আমরা আনসাং হিরো বলতে পারি, তাদেরকে নিয়ে আজকে দিনটা সেলিব্রেট করছে মানিপাল হসপিটাল। এই উদ্যোগটা কী বলবেন? দেখো, আনসাং হিরো তুমি বললে বটে, কিন্তু আমি আনসাং বলতে চাই না। তার কারণ আমি লাস্ট 5 ইয়ার্স ধরে যবে থেকে কন্টেন্ট করছি, মোটিভেশনাল কন্টেন্ট করছি, এই মানুষগুলোর গল্প আমি বারংবার বলে এসেছি। তো আনসাং তো বলা যাবে না, তারা বিভিন্ন সময় যে কাজগুলো করে আসছে সেই গল্প বলা আমাদের কাজ, আমাদেরও তো মানুষের কাজ। তোমরাও অ্যাজ মিডিয়া সেই কাজটাই করে চলেছো, এবং বাকি সকলেই যারা গল্প বলে, মোটিভেশনাল গল্প বলে, তাদের গল্প বলে। তো আনসাং শব্দটাকে বাদ দিয়ে যদি বলি, হ্যাঁ, তারা সত্যি কমেন্ডেবল জব করে চলেছেন, এবং যে কোনো পরিস্থিতিতে সময়, আমি বলবো বেশিরভাগটা অসময়ে আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা তারা করেন। এবং এই কাজে তাদেরকে যারা ব্যাক থেকে সাপোর্ট করেন তাদেরকেও ধন্যবাদ। কিছু ফ্রন্টিয়ার রয়েছেন, কিছু ব্যাক থেকে কাজ করেন, প্রত্যেকে মিলে যে কাজটা করে চলেছেন, শুধুমাত্র মানিপাল হসপিটালই নয়, কলকাতার বিভিন্ন হসপিটাল, কলকাতা কেন, জেলা, বিভিন্ন জায়গা থেকে যে হসপিটালের কর্মীরা কাজ করে চলেছেন, হেলথ ড্রাইভার্সরা কাজ করে চলেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই মন থেকে আজকের এই দিনটায়। আর একটু শুভেচ্ছা জানিয়ে দাও মানে অ্যাম্বুলেন্স চালকদের জন্য। হ্যাঁ, যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, হেলথ ড্রাইভার্স রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছেন, বিভিন্ন জায়গায় সময়ে অসময়ে আমাদেরকে হেল্প করে চলেছেন, ঠিক জায়গায় পৌঁছে দিয়ে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম, ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। আবারও আপনাদের গল্প বিভিন্ন সময় আমার স্টোরিতে উঠে আসবে। সকলে ভালো থাকবেন। চলো সুজানিদা, ফোন আসছে কনস্ট্যান্ট। মানে মাইক। Hi, I'm Dr. Saurabh Das, interventional cardiologist from Manipal Group of Hospitals. Today I would like to talk about the ambulance service and people involved in it. We always know the ambulance service plays a very critical role and a link between the medical services and transportation of the patient. But nowadays we are seeing that most of the doctors as well as most of the co-workers who are involved in the ambulance services, they have got immense knowledge about the basic life support care like CPR, and thus we can prevent a lot of catastrophe, lot of deaths. It's by the initial maneuvers which we can do, or not only it is about transportation, it is also about catering to the initial medical maneuvers, which thus increases the survival rate of an individual. As a cardiologist, we always know that time is health for us, time is life for us. So timely getting the patients in to the emergencies and getting the interventions done thus helps us to save a lot of lives, which would have been impossible without their help and without their timely interventions. Thank you. Thank you, sir. हाँ ओके थैंक यू। So once again, ladies and gentlemen, stage উপস্থিত সকল family members, our doctors, CEO sir, and of course আমাদের সকলের প্রিয় সঞ্জুদা এবং প্রিয়া অ্যান্ড অর্ণবের জন্য সকলের জন্য একবার জোরে হাততালি হবে।